উপস্থিত আছেন অত্র এলাকার আদর্শ কৃষক ভাইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি, তার একটা উদ্দেশ্য আছে নাকি? এই আজকে যে এখানে মিটিং রাখছি বা আলোচনা করতেছি, এই আলোচনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো কিভাবে সুস্থ সবল গাছ রেখে অধিক ফলন নিশ্চিত করা যায়। আজকের কি উদ্দেশ্য? কিভাবে সুস্থ সবল গাছ রেখে অধিক ফলন নিশ্চিত করা যায়। আজকের আলোচনা করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আশা করি সবাই আমার সাথে থাকবেন। যদি কালে একটু সময় বেশিও লেগে যায়, আশা করি ধৈর্য সহকারে বসবেন, আপনাদেরই উপকার বেশি হবে। আজকে আমি আসছিলাম আলফা কোম্পানি থেকে, কীটনাশক ডিভিশন আলফা এগ্রো লিমিটেড। তাহলে মূল আলোচনায় চলে আসি, না কি বলেন? জি। আপনারা যে ধান লাগাইছেন, এখন তো ধানের সিজন, ধান যে জমিতে লাগাইছেন, ওই ধান লাগানোর পরেই আপনাদের একটি শত্রু হিসাব আসাবাদে, সেই শত্রুটার নাম কি বলতে পারেন? মাজরা পোকা। ধান লাগানোর পরেই যে শত্রুটা হিসাব আসে বা কিছুদিন পরেই, সেটা হলো মাজরা পোকা। প্রথম শত্রু আসে আগাছা। না, এখন যে স্টেজে আছে, স্টেজটা মাজরা পোকা স্টেজে আছেন আমরা। আচ্ছা, ঠিক আছে। আগাছা দমন করার পরেই আসে আপনাদের জমিতে ওই সাদা সার অথবা সালফার টালফার দেওয়ার কারণে ধানের ইটা নরম হয়ে যায়, পরে আসে মাজরা পোকা। এই মাজরা পোকাটা আপনাদের ধানের কি পরিমাণ ক্ষতি করে কেউ কি বলতে পারেন? অনেক ক্ষতি করে, খালি সাদা শীষ বড়। আনুমানিক আপনার কৃষি ইউনিভার্সিটির হিসাব অনুযায়ী 1 বিঘা জমিতে, অর্থাৎ 30 বা 33% জমিতে 6 বাই 8 ইঞ্চি দূরত্বে গোছা লাগাইলে 40 থেকে 44,000 গোছা লাগানো যায়। প্রত্যেকটা গোছায় যদি কালে একটা করে মাছ কেটে দেয় মাজরা পোকায়, একটা অথবা দুইটা, তাইলে 80 থেকে 88,000 কুশি মারা গেল। একটা কুশিয়ে বড় একটা করে শীষ দিত। একটা শীষে যদি কালে আপনার 1.5 থেকে 3 গ্রাম অথবা 2 গ্রাম ধান হইতো, তাহলে আপনার টোটাল জমিতে 5 থেকে 6 মণ ধান এই মাজরা পোকা ধরার কারণে ক্ষতি হইল। এখন 5 থেকে 6 মণ ধানের দাম কত? বাজার মূল্য কত? যদি কালে 6,000 টাকা আপনারা বাঁচাইতে চান, তাইলে অবশ্যই তো আপনাদের কিছু না কিছু প্রয়োগ করতে হবে বা এটার প্রতিরোধক ব্যবস্থা নিতে হবে। তাইলে আমাদের এই আলফা কোম্পানি একটি প্রযুক্তি নিয়ে আসছে। হ্যাঁ, আমাদের এই আলফা এগ্রো লিমিটেড একটি প্রযুক্তি নিয়ে আসছে, যে প্রযুক্তিটা যদি আপনারা সফলভাবে ব্যবহার করতে পারেন, তাইলে অবশ্যই আপনাদের জমিতে ওই যে 5 মণ ধান যে কম হইতো, অর্থাৎ মাজরা পোকা যে আক্রমণ করতো, এই মাজরা পোকার আক্রমণ হবে না, অথবা হয়েও যদি থাকে তাইলে অনুষ্ঠব আর 1 কিলো বাড়তে দিব না। যেমন আপনার 200 গোছা কাইটা লাইছে, ওই 200ই থাকবো, পরবর্তীতে আর কাটবো না এটা দেওয়ার পর। কিন্তু ধরার আগে দিলে সবচেয়ে উত্তম। ধরে নাই, ওই ক্ষেত্রে দিয়ে দিলেন, ওই ক্ষেত্রে আপনার প্রায় 30 দিন থেকে 25 থেকে 30 দিন পর্যন্ত কোনো কীরা আসবে না। আমাদের এই প্রোডাক্টের নাম হলো, আপনারা সবাই তো এই প্রযুক্তিটার নাম জানতে চান? কে কে এই প্রযুক্তিটা গ্রহণ করতে চান? সবাই। এখন আমাদের এই প্রযুক্তিটার নাম হচ্ছে ধরেন ফিক্সাম। কি নাম বললাম? ফিক্সাম। এখন এই ফিক্সামটা কেন ব্যবহার করবেন? ফিক্সামের বেনিফিটটা কি? বাজারে তো অন্য ওষুধ আছে, তাহলে এই ফিক্সামটার মধ্যে আপনার 2টা গ্রুপ আছে, কম্বাইন করা গ্রুপ। অন্য বিষয়ে দেখবেন 1টা বা 3টা অথবা 2টা গ্রুপ আছে, কিন্তু আমাদের এই ফিক্সামে 2টা গ্রুপ আছে। এই 2টা গ্রুপ, একটা গ্রুপ হইছে আপনার ফিপ্রোনিল। ফিপ্রোনিলটা হইছে আপনার ওই ছিদ্রকারী, যে কোনো পট ভরার, স্টিম ভরার, অর্থাৎ ছিদ্রকারী পোকার জন্য খুব ভালো একটা রেজাল্ট গ্রহণ করে। পুরো বিশ্বের মধ্যে এই ছিদ্রকারী পোকা দমনের জন্য ফিপ্রোনিল গ্রুপ 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে থায়ামেথক্সাম। এই থায়ামেথক্সামটা ব্যবহার করলে আপনার লং টার্ম আপনার ধানকে প্রোটেকশন রাখে, অর্থাৎ দীর্ঘ সময় আপনার ধানে কোনো প্রকার কীরা ধরতে দেব না বা কীরা আসতে দেব না। এই 2টা গ্রুপ কম্বাইন থাকার কারণে একেবারে আপনার সফলভাবে মাজরা পোকা দমন পাইলেন, আবার লং টার্ম কোনো কীরা আসতে দেব না, আপনার ক্ষেতটা প্রোটেক্ট থাকলো। তাইলে আপনারা তো সবাই ব্যবহার করতে চান। এখন আপনাদের যদি কালে একটা বন্দুক দিয়ে দেওয়া হইলো, এই বন্দুক দিয়ে বললো যে আপনারা যাইয়া দেশ স্বাধীন করে আসেন, দেশে যুদ্ধ হচ্ছে, তাইলে কি আপনারা দেশ স্বাধীন করতে পারবেন? না, আপনাদের বন্দুক চালানো শিখতে হবে। ওইরকম আপনাদের ওষুধ দিলাম, ভালো ওষুধ দিলাম, কিন্তু যাইয়া ওষুধ দিতে পারলেন না বা ডোজ বললাম না, তাইলে কিন্তু আপনাদের কোনো সমস্যার সমাধান হলো না। এটার একটা নির্দিষ্ট ডোজ বা প্রয়োগ পদ্ধতি আছে। এই প্রয়োগ পদ্ধতিটা আপনাদের অবশ্যই জানতে হবে। আমাদের এই ফিক্সামটা আপনার প্রতি লিটার পানিতে, অর্থাৎ
1 লিটার পানিতে 1 ml, 16 লিটার পানিতে 16 ml। আমাদের এই সাইডে যে ড্রামগুলো আছে অর্থাৎ কোয়ান্টি, ওই কোয়ান্টিটা 16 লিটার। এই 16 লিটার পানিতে 16 ml, 16 ml। আমাদের এই ক্যাপটা যে আছে এই ক্যাপটা হইছে 12 ml। এই এক ক্যাপ দিয়া আরেক ক্যাপের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 1.5 ক্যাপ, 1.5 ক্যাপও দিয়ে দিতে পারেন, একটু বেশি কম হইলে সমস্যা নাই। ডোজ 1.5 ক্যাপ 16 লিটার পানিতে 1.5 ক্যাপ ওষুধ দিয়া যদি আপনারা 5 থেকে 10% জমিতে স্প্রে করেন, ওই ক্ষেত্রে আপনার 30 থেকে 35 দিন কোনো কীড়া আসবে না, যে কোনো কীড়া। এটা আপনার ধানের মাজরা পোকা, পাতা ছাটা, পামড়ি পোকা, লেদা পোকা, বিছা পোকা, যে কোনো কীড়া ওই ক্ষেত্রে আসার কথা না। এমনকি এই আপনার যে ফিক্সামটা আছে, এই ফিক্সামটা কারেন্ট পোকা অর্থাৎ বিপিএইচ, এই কারেন্ট পোকা সহ দমন করে। কারেন্ট পোকার জন্য রেজিস্ট্রেশন আছে, কিন্তু আমরা বেশিরভাগ ব্যবহার করি মাজরার জন্য। মাজরার জন্য ভালো রেজাল্ট, কারেন্ট পোকার জন্য আমাদের আরেকটা ওষুধ আছে, ওইটা প্রয়োগ করি বেশি। এখন আমরা তো সবাই ব্যবহার করতে চাই, কে কে ব্যবহার করতে চাই একটু হাত জায়গা। স্যার আপনার এইটা তো মাজরা পোকার উপর রেজিস্ট্রেশন না, তাহলে আমি কেমনে ব্যবহার করব? মাজরার উপর রেজিস্ট্রেশন আছে, আপনি দেখেন কইরা একটু আগে দেখলেন যে মাজরা রেজিস্ট্রেশন না বিপিএইচ এর রেজিস্ট্রেশন? না না না, বিপিএইচ এর উপর রেজিস্ট্রেশন আছে, মাজরার উপর রেজিস্ট্রেশন আছে। আমি এইভাবেই বলছি, বিপিএইচ এর উপর আমরা বেশি প্রয়োগ করি না। ওটা দেওয়া থাকলে বিপিএস লাগার সম্ভাবনা খুব কম। আমাদের অন্য একটা প্রোডাক্ট আছে, ওইটা ব্যবহার করি, কিন্তু এইটা আমরা মাজরার জন্য বেশি ব্যবহার করি। কিন্তু এটা ইয়ের উপরেও আছে, মাজরার উপরেও আছে, বিপিএইচ এর উপরেও আছে, দুটার উপরে রেজিস্ট্রেশন আছে। বুঝতে পারছি জি স্যার। জি, বিঘা প্রতি কোন প্যাকেজে এখন আপনারা এটা কোথায় পাবেন? এটা আমাদের পাশেই যে দোকান আছে, মতিন মুন্সির দোকান, সবাই তো চিনেন। জি, বাজারে, ত্রিশাল বাজারে, মধ্য বাজারে মতিন মুন্সির দোকান, যার দোকানে আপনারা সবাই কম বেশি ওষুধপাতি কিনে থাকেন। এই দোকানে যদি আপনারা একটা স্লিপ লিখে দেবো, প্রেসক্রিপশন লিখে দেবো, এই প্রেসক্রিপশনটা নিয়ে যদি যান, আপনাদের এই প্রেসক্রিপশন দেখার কারণে অবশ্যই দাম কম রাখবো। আমি সবাইকে একটা প্রেসক্রিপশন দেবো আপনাদের কাছে, এই প্রেসক্রিপশন নিয়ে গেলে আপনাদের এইখানে যে মূল্য আছে এই মূল্য থেকেও কিছু টাকা কমিশন ছেড়ে দিব। কারণ এখানে বুঝবো যে অফিসার গেছিল, অফিসার যাইয়া তাদের একটা পরামর্শ দিয়া মিটিং করে আসছে, বা তাদের এইখানে কিছু কমিশন বা লাভ কম করো না। তাইলে এই প্রেসক্রিপশনটা নিয়ে আমি ক্ষেত্রে আগাম যদি দিতে চাই, সেক্ষেত্রে আমি কোন সময় এটা প্রয়োগ করব? যদি ওটা বলতেছি, লাগার আগে। এখন আপনার পুরো ধানের সিজনে মাজরা পোকা আক্রমণ করে দুইবার। কয়বার? দুইবার। একবার ধান লাগানোর 20 থেকে 30 দিন, এর মধ্যে আপনার ওষুধ দিয়ে দিলে 30 দিন চেক আপ পাবেন, মানে 30 দিন ব্যাক আপ পাবেন। ওই 30 দিনের মধ্যে কোনো কিরা আসবে না। তাহলে প্রথমবার প্রয়োগ করবেন যেমন আপনার ধানের খেতে কিরা লাগে নাই, ওই সময়ই প্রয়োগ করা সবচেয়ে উত্তম। লাইগা আপনার 200 গোছা খায়া লাইছে, তখন প্রয়োগ করলেন, ওই 200 গোছা কিন্তু আর উঠে হবে না। 200 গোছা বলতে 220 তাইলে 220 খাওয়ার আগেই আপনার এই ওষুধটা দিতে হবে। অর্থাৎ প্রথমবার প্রয়োগ করবেন আপনি 20 থেকে 30 দিন, এর মধ্যে স্প্রে করেও দিতে পারেন, সারের সাথে দেওয়া যায়। আমাদের অঞ্চলে আমি সারের সাথে দেওয়াইছি, ভালো রেজাল্ট, কিন্তু আমরা সাজেস্ট করি স্প্রে করার জন্য প্রতি লিটার পানিতে 1 ml, অর্থাৎ 16 লিটার পানিতে 16 ml দিয়া একত্রে স্প্রে কইরা সুন্দর করে অল্প জমিতে, অর্থাৎ 16 লিটার পানিতে 5 থেকে 10%, তার উপরে দেওয়া যাবে না। আপনার 1 ড্রাম পানি দিয়া কোনোদিনই আপনারা যদি গেলে 5 কাঠা, আমাদের এখানে কাটার হিসাব তো 5 কাঠা জমিতে প্রয়োগ করেন, তাইলে কোনো কাজ হবে না। তখন যাই দোষ করবো ওষুধে 1 কোটি পানি দিয়ে সর্বোচ্চ 1.5 কাঠা জমি দিতে পারবেন। এর ডোজ বেশি বললে কোনো সমস্যা হবে কিনা? ডোজ বেশি বললে এমনি কোনো সমস্যা নাই, আপনাদের খরচটা বৃদ্ধি হইল। আমি ডোজ বেশি করে প্রয়োগ করছি, এমনি কোনো সাইড এফেক্ট করে নাই, এটা কোনো সাইড এফেক্ট নাই। তবে আপনারা বেশি করার দরকার নাই, বেশি করলে আপনাদের খরচটা বাইরে গেল। আপনারা অল্পতে যদি কাজ পান তাহলে কেন বেশি করবেন? তো আপনাদের এই মিটিং সম্পর্কে বা কৃষি কাজ সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে? আর এই ধান ব্যতীত অন্য কোনো ফসল সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে তাহলে মিটিং শেষে আমাকে করবেন, আমি যতদূর পারি সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো মিটিং এখানেই শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত আসার জন্য। আসসালামু আলাইকুম।